মা, আমি তোমাকে বলেছি না আমাকে নিয়ে এত চিন্তা করো না। আমি তো বলেইছি আমি চলে যাব। আমার স্ত্রী যদি আমাকে অ্যাকসেপ্ট না করে তাহলে আমাদের সংসারটা তো ভেঙেই যাবে। ও যেমন তোমাদের নিয়ে ভালো ছিল সেরকম থাক না। তুই বললেই হলো না কি? তুমি চলে যাবে কেন দাদা ভাই? বৌদি ভাই যদি তোমার সঙ্গে নাও থাকতে চায় তাহলেও তুমি বাড়ি ছেড়ে চলে যাবে কেন? মা আছেন, মায়ের প্রতি তোমার দায়িত্ব আছে। তোমার ছেলে মেয়ে আছে, ছেলে মেয়েদের প্রতি তোমার দায়িত্ব আছে। হ্যাঁ, ছেলেমেয়েরা এখন বড় হয়ে গেছে, কিন্তু বৌদি ভাই তো এতকাল ধরে সবটা সামলেছে। এবার তুমি দায়িত্ব নাও। হ্যাঁ, মানে এসব কি কথাবার্তা হচ্ছে এখানে তো কিছু বুঝতেই পারছি না। আমরা তো একটা সুখবর শুনেই ফুল মিষ্টি ফিষ্টি সব নিয়ে আসলাম। হ্যাঁ, এসে ভাবলাম যে আপনাকে একবার চোখের দেখা দেখতে তো হবে। এই বেচারার এতদিন বাবা ছিল না, এখন তো সবাইকে আচ্ছা করে মুখের উপর জবাব দিতে পারবো আমরা না যে ওর বাবা ফিরে এসছে। এখন তো এই সংসারের মতন সুখী সংসার আর দুটো হয় না। সেখানে দিদি আপনি কি করে বলছেন যে আপনি আর ওনার সঙ্গে ঘর করবেন না? আমি তো বুঝতেই পারছি না। আপনার তো বোঝার কথা নয়। আপনার জীবনে তো এমনটা ঘটেনি, যার জীবনে ঘটেছে একমাত্র সেই বুঝতে পারবে। না না, বুঝতে পেরেছি। আসলে আমাদেরও তো জানার অধিকার আছে। আপনারা যদি আমাদের কেউ না হতেন তাহলে আলাদা কথা, কিন্তু আমাদের বাড়ির মেয়ে আপনাদের বাড়ির বউ, তো সেই জন্য তো আপনি এত বড় সিদ্ধান্ত কেন নিলেন সেটা তো আমাদের জানা দরকার। সিদ্ধান্ত কেন নিয়েছে সেটা আমরা জানি, আমরা বুঝতে পারছি, আপনারাও নিশ্চয়ই জানেন। শোন বুবলাই, উল্টোপাল্টা কথা বলে কোনো লাভ নেই। প্লিজ আজে বাজে কথা বন্ধ কর। বুড়ি, তুই আমাকে একটা কথা বলতো, তুই চন্দ্রর সঙ্গে কেন থাকতে চাইছিস না? আমাকে সত্যি কথা বলবি, কেন থাকতে চাইছিস না তুই চন্দ্রর সঙ্গে? ওই যে বললাম, এতদিন একা থেকে অভ্যেস হয়ে গেছে। এখন আর নতুন করে আমি কারোর সঙ্গে কোনো বন্ধনে জড়াতে চাই না। বন্ধনে জড়াতে চাও না, না বাবার সঙ্গে বন্ধনে জড়াতে চাও না? তুই যা ধরবি সেটা তোর সিদ্ধান্ত। আমাকে যে উত্তর দিতে হবে তার তো কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু মামনি, আমরা তো ভাবলাম সবাই মিলে বিষয়টাকে সেলিব্রেট করব না। তুমি তো সেই সুযোগটাই দিলে না, উল্টে এমন কথা বলছো যে সবার সামনে আমাদের মাথা একদম নিচু হয়ে যাবে। সবাই জিজ্ঞাসা করলে কি বলবো বলো? সবাইকে তো বলতে হবে না যে আমার শ্বশুরমশাই এতদিন পর ফিরে আসাতেও শাশুড়ি মা তাকে গ্রহণ করেনি। তোমাকে এসব বলার দায়িত্ব কে নিতে বলেছে বর্ষাদি? আমি তো সেটাই বুঝতে পারছি না। মানে তোমার জীবনেও তো অনেক কিছু ঘটে গেছে। তোমার জীবনে যা যা ঘটেছে তারপরে তো বুবলাইদাও ডিসিশন নিয়েছিল যে তোমার সাথে আর থাকবে না। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।